গরমকালের হাওয়া ফোটা মানেই বিভিন্ন রকম টকটক খাবার খেতে খুবই মন চায়, কিন্তু অসুস্থ শরীরে কাঁচা আমের টক খাওয়ার অনুমতি মেলে না। তাই বলে কি টক খাবো না? তাই চালতা, তেঁতুল আর কাঁচা আমের টক ছাড়াই ভিন্নভাবে একটা টকের রেসিপি বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, দীপাস থট স্পাইসি হাটে সবাইকে স্বাগত। টকের রেসিপিটি বানানোর জন্য কতগুলো উপকরণ সাজিয়ে রেখেছি। বেগুন, কুমড়ো আর ঢ্যাঁড়স টুকরো করে রেখেছি, আর অনেকগুলো পাতিলেবু সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ইতিমধ্যে আমি যে ফোড়নটি দিয়েছিলাম, সর্ষের তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর সর্ষের দানা, সেগুলো বেশ ফুটে গিয়েছে, মানে ভাজা ভাজা হয়েছে। ঢাকনা চাপা দিয়েছিলাম কারণ সর্ষে ভীষণ ঠিকরে পড়ে, সেই কারণে। এখন দেখুন, ঢাকনা খুলে প্রথমেই আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। এই ঢ্যাঁড়স থেকে বেশ আঠালো ভাব বেরোয়, সেই জন্য প্রথমেই একটু দিয়ে আঁচটা বাড়িয়ে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এতে ঢ্যাঁড়সের আঠাটা বেশ শুকিয়ে যাবে। তারপরে আমি যোগ করে নিলাম টুকরো করে কেটে রাখা কুমড়ো, আর একটু বড় আকারেই কেটেছি, কেননা নরমে বেশ গলে যায় তো কুমড়োটা, তাই পাতে পড়বে, বেশ একটু বড় দানা থাকবে। এটাও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন, কুমড়ো আর ঢ্যাঁড়স এইভাবে বেশ একটু হালকা হালকা ভাজা ভাজা হয়েছে। তারপরেই বেগুনটা দিয়ে দেব। ইতিমধ্যে আমি দিয়েও দিলাম, আর আঁচটা এখন মাঝারি করে সবগুলো খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এতে সমস্ত সবজির যে একটা হালকা কাঁচা গন্ধ থাকে, সেটা দূর হয়ে যায়। আর এই ফোড়ন যে মশলাগুলো দিয়েছিলাম, তার সুন্দর গন্ধ এই সবজির মধ্যে প্রবেশ করে। ঢাকা চাপা দিয়ে কিছুটা সময় সবজিগুলো ভাজা ভাজা করতে দিয়েছি, আর কিছু বাদে এই ঢাকনাটা খুলে নিলাম। এখন পরিস্থিতি কেমন হয়েছে একটু দেখে নিয়ে চলে আসুন। বন্ধুগণ, আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধুরা, আর বেল নোটিফিকেশনটা লাগিয়ে নেবেন অল অপশানে ক্লিক করে। দেখুন কেমন সুন্দরটি ভাজা হয়েছে, অনেকটাই রঙটা চেঞ্জ হয়েছে, বেশ একটা ছ্যাঁকা ছ্যাঁকা পোড়া পোড়া দাগ ধরে নিয়েছে। এবার আমি যোগ করে দিচ্ছি প্রয়োজন মতো লবণ আর হলুদ। খুবই সাধারণ রেসিপি, অল্প উপকরণ, অথচ খেতে খুবই সুস্বাদু হয়। গরমের সময় বলুন বা শরীর ভালো না থাকলে মুখের একটা বেস্বাদ এসে যায়, তো তারপরেই এইরকম ধরনের হালকা পাতলা টকের রেসিপি খেলে বেশ মুখটা ছাড়ি, আর সমস্ত খাবার দাবার খেতে তখন ইচ্ছে হয়, না হলে মুখটা কেমন হয়ে থাকে। আর হালকা পাতলাভাবে আজকের এই সমস্ত সবজি দিয়ে যে টকের রেসিপিটি বানাচ্ছি, সেটি আশা করি আপনাদের সবার অত্যন্ত ভালো লাগবে। তো ইতিমধ্যে কথা বলতে বলতে অনেকটাই নাড়া ভাজা হয়ে গিয়েছে লবণ আর হলুদের সাথে। এখন আমি সেদ্ধ করে নেবার জন্য প্রয়োজন মতো জল দিলাম। এখানে একটু বেশ টকের ঝোলঝোল থাকবে, সেই জন্য একটু জলের পরিমাণটা বেশি দিতে হবে। সবজি সেদ্ধ হতে হতে জলটা অনেকটাই উড়ে যায়, তো টকটক জল জলে ভাব সেইটা অনেকটাই কমে যায়। তো আমরা সবজি তরকারির সাথে এই টকের ঝোলটা খেতে খুব ভালোবাসি, তাই সামান্য সেদ্ধ হয়ে যাওয়ার পর আবার একটু জল মিশিয়ে নেব। ততক্ষণ ওটা ওপাশে ফুটতে থাকছে, সেদ্ধ হতে থাকছে, আর আমি সমস্ত লেবুগুলোর থেকে রস এরকম আঙুলে চেপে চেপে বের করে নিচ্ছি। পাতিলেবু বেশিক্ষণ এরকম রস নিগড়ে রেখে দিলে তেতো ভাব এসে যায়, তাই এই কাজটি যখনই সবজিটা প্রায় সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে তখনই করে নিতে হবে। তো বন্ধুগণ, সহজ সরল রেসিপিটি আশা করি আপনাদের ইতিমধ্যে ভালো লেগেছে। সম্পূর্ণটা দেখার পর অবশ্যই আমায় কমেন্টস করে জানিয়ে দেবেন কতটা ভালো লাগলো। দেখুন, টকপক করে এখানে ফুটেছে, বেশ ধোঁয়া উঠেছে, আর সবজি সেদ্ধর সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। দেখেছেন বন্ধুরা, এখন রঙটাও কত সুন্দর এসেছে। বেশি তেল ঝাল মশলা নেই, অথচ রান্নাটি খুবই সুস্বাদু হয়। এখন আমি দেখে নেব বেশ কতটা সবজি সেদ্ধ হয়েছে, মানে খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেখে নেব ঢ্যাঁড়স, কুমড়ো কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে। ওটা দেখে নেওয়ার আগে প্রয়োজন মতো একটু চিনি যোগ করে নিলাম, আর খুন্তি দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি।
সবজিটা ঘড়ঘড়িয়ে বেশ ফুটে গিয়েছে। আর ইতিমধ্যে আমি আঁচটা সামান্য কমিয়ে দিয়ে থালা চাপা দিয়ে আরও কিছু সময় সেদ্ধ হতে দেব। এখন আবার আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এই খুন্তি দিয়ে চেপে দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, একেবারে মোমের মতো গলে গেল, তুলতুলে নরম হয়ে ঢ্যাঁড়সটাও গলে কেটে গেল, আর কুমড়োটাও ঠিক তেমনি। আর বেগুনের কথা তো বলাই নয়, বেগুন তো অল্প সেদ্ধ করলেই বেশ নরম হয়ে যায়। সমস্ত সবজি সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন আঁচটা একেবারে মৃদু করে দিয়েছি আর এই লেবুর রসটা সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু খুন্তি বুলিয়ে দিলাম আর গ্যাসের তাপটা পুরো বন্ধই করে দিলাম। এবার করব কি, থালাটা ঝটপট চাপা দিয়ে দেব আর কড়াইটা নামিয়ে নেব গ্যাস চুলার থেকে, কেননা ওই তাপটাতে তেতো হয়ে যাওয়ার ভয় অবশ্যই থাকবে। যেহেতু কড়াইটি গরম রয়েছে, বাইরে নামিয়ে নিয়েছি। এবার ঝটপট করে ঠান্ডা পাখার হাওয়াতে রেখে দিলেও হয়, আর কড়ার থেকে সার্ভিং বলে তুলে নিলেও হয়। তো আমি কড়াইটা ঠান্ডা করে নিয়েছি, বাইরে রেখেছি। এইবার দেখুন আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। পরিবেশন করব এবার। তার আগে তো প্রত্যেক দিনের মতো একটু ফটো টটো তুলি আমি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুগণ, আমার রেসিপিতে কমপ্লিট। এবার ভাতের সাথে খেয়ে নেওয়ার পর্ব। তো আজকের রেসিপি কতটা কার ভালো লাগলো অবশ্যই জানাবেন প্লিজ। বেশ কিছুদিন ভিডিও ঠিক সময় মতো দিতে পারছিলাম না, তো আজকে আবার নতুন করে শুরু করলাম। আশা করি সামনে পরপর এবার দেখাতে পারবো। তো আমার সাথে থাকবেন প্লিজ। আজকের মতো আমি বিদায় করে নেব, আর তার আগে পরিবেশনটাও একটু দেখিয়ে নিচ্ছি। আজকে বন্ধুরা হাতা ছিল না কাছে, আর আমি এই খুন্তি দিয়েই সবজিগুলো বাটির মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে কুমড়ো, ঢ্যাঁড়স আর বেগুন সমস্ত সবজিগুলোই ভাগ ভাগ করে আমি এই একটি বাটির মধ্যে তুলে দেখিয়ে নিচ্ছি। তারপরে সবাই মিলে খেয়ে নেব যে যার প্লেটে নিয়ে। ওপর থেকে এই যে পাতলা পাতলা ঝোলটা রয়েছে, এটা খেতে খুবই ভালো লাগে। তো বাটির মধ্যে আমি তারপর সম্পূর্ণটাই একটু একটু করে সাজিয়ে নিচ্ছি, আপনারা দেখে নিন। আর আমি আপনাদের সবাইকে টাটা করে নিলাম। সবাই ভালো থাকবেন আর সমস্ত রেসিপি দেখতে থাকবেন। বন্ধুরা, নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে আশা করি আবার চলে আসব। তো সবাই সাপোর্ট করতে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।